নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো মীন রাশি অর্থাৎ 17 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বর 2023 পর্যন্ত মীন রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার। নিজের এবং পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির অসুস্থতার কারণে নানা সমস্যার মধ্যে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন। চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই এই সমস্যা দূর হবে। 2024-এর শুরুতেই পেতে পারেন মনোমতো কর্মসংস্থান, কারো হতে পারে পদোন্নতি। সেই সঙ্গে বিশেষ করে বছর পড়তে না পড়তেই আপনার ভাতা ভগ্নির সহায়তায় বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সুপরামর্শে পেতে পারেন পদোন্নতি। সেই সঙ্গে মনোমতো কর্মসংস্থানের সম্ভাবনাও প্রবল। জায়া অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। অবশ্য কিছুদিনের মধ্যেই ওরা সবাই সুস্থ হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে কর্মক্ষেত্রেও উচ্চাধিকারীর প্রিয় পাত্র হয়ে উঠবেন, পেতে পারেন পদোন্নতি। সেই সঙ্গে নতুন কর্মসংস্থানের সম্ভাবনাও প্রবল। সপ্তাহের শুরুতে প্রাপ্তবয়স্ক সন্তানের আচার ব্যবহারে আপনি হয়তো কোনো রকমভাবে ব্যথিত হতে পারেন। চিন্তা করবেন না, কিছুদিনের মধ্যেই আবার সব ঠিক হয়ে যাবে। গুরুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে নানাভাবে ভাগ্যোন্নতির সম্ভাবনা, কিন্তু বিদ্যার্থীর মনোনিবেশে সামান্য বাধা আসতে পারে। অবশ্য 17 পরে ঠিক হয়ে যাবে। মীন রাশির জাতক জাতিকা উভয়কেই বলছি, আজ কাল এবং পরশু অর্থাৎ 17, 18 এবং 19 ডিসেম্বর সতর্ক থাকবেন। কোন রকম দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হতে পারেন। মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, কিন্তু আপনি চেষ্টা করলেন না। বন্ধু, আমি যেগুলো বলি রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই রাশিফলটা বলি, কোনো রকম মন গড়া কথা বলি না। তাই আমি যেগুলো বলছি সেগুলো ভাবার চেষ্টা করুন। আরেকটা কথা, 2-1 দিনের মধ্যেই আমি 2024-এর রাশিফলটা এই চ্যানেলে সম্প্রচার করব। দেখতে ভুলবেন না। কোন মাসে কি পাবেন, কোন মাসে আপনার উন্নতি, কোন মাসে অবনতি, কি পেতে পারেন, প্রেম, বিবাহ, বিদ্যা, বাণিজ্য, কর্ম, আরও অনেক কিছু যা 2024-এর আপনি পেতে পারেন। তাই 2024-এর রাশিফলটা দেখতে ভুলবেন না। 2-1 দিনের মধ্যে সম্প্রচার করব। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, প্রচুর ফোন করেন, কিন্তু আপনারা ভুলে যান বেল আইকনটা বাজাতে। তাই সকলকে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত প্রায় 850 ভিডিওর মধ্যে আপনার ব্যক্তিগত জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে নিন। কি নেই এখানে আপনি খুঁজলেই পেয়ে যাবেন। আমার চ্যানেলে ঢুকুন, ঢুকে খুঁজুন, দেখুন, সব কিছু পেয়ে যাবেন। যাই হোক, এই মুহূর্তে মীন রাশির শনির সাড়ে চলছে। অনেকেই হয়তো ভয় দেখাবেন, তাবিজ, কবজ, পাথর, শেকড় বাকড়, হাবি জাবি নানা রকম জিনিস নিতে বলবে, কিন্তু আমি বলবো কিচ্ছু নিতে হবে না। শনির সাড়ে আপনার ক্ষতি হবে না। শুধু আপনি ধর্মের পথে চলুন, সত্যের পথে চলুন। আমার জীবনে দুবার শনির সাড়ে গেছে। প্রথমবার যখন শনির সাড়ে এসছে, তখন আমি কেন্দ্রীয় সরকারের একটি চাকরি ছেড়ে আরেকটি কেন্দ্রীয় সরকারের চাকরিতে যোগদান করেছিলাম। এখন আমি রিটায়ার করে গেছি, এখন কেন্দ্রীয় সরকারের একজন অবসরপ্রাপ্ত আধিকারিক। দ্বিতীয়বার যখন আমার জীবনে শনির সাড়ে আসে, তখন আমি জ্যোতিষতন্ত্র বাস্তুবিদ্যায় পারদর্শী হয়ে উঠি। ছেড়ে দিন আমার কথা। ডক্টর মনমোহন সিং কর্কট রাশির জাতক। কর্কট রাশির যখন শনির সাড়ে চলছে, তখন ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হয়েছিলেন। এটাও পুরনো কথা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তুলা রাশির জাতক। তুলা রাশির যখন শনির সাড়ে চলছে, তখন নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজও প্রধানমন্ত্রী আছেন। কাজে শনির সাড়ে খারাপ নয় বন্ধু, শুধু আপনাকে একটু নিষ্ঠার সাথে চলতে হবে, ধর্মের পথে চলতে হবে। সে সঙ্গে প্রতি শনিবার এবং মঙ্গলবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে বজরংবলীর পুজো এবং মা দক্ষিণাকালীর পুজো করতে হবে। বজরংবলীর পূজায় আপনি দেবেন নারকেল লাড্ডু, সেই সঙ্গে 5টা তুলসী পাতা। যদি নারকেল লাড্ডু জোগাড় করতে না পারেন, তাহলে একটা নকুলদানা, একটা বাতাসা বা সামান্য মিষ্টির সঙ্গে 5টা তুলসী পাতা অবশ্যই দেবেন। বন্ধু, এই 5টা তুলসী পাতার কথা আজও পর্যন্ত কেউ বলেনি। আগামী দিনে হয়তো অনেকেই নানা রকম গল্প বলবে আপনাদের কাছে, কিন্তু মনে রাখবেন, সর্বপ্রথম ডক্টর দেবদূত আপনাদেরকে বলেছিল 5টা তুলসী পাতা দিয়ে বজরংবলীর পুজো করুন, পূর্ণ ফল পাবেন। আমি পেয়েছি, তাই আপনাদেরকে বলছি, আপনারাও পাবেন। আমার মতন বহু লোক পেয়েছে। আমি যাদেরকে বলেছি তারা পূর্ণ ফল পেয়েছে। এখন যাদের শরীর সাড়ে চলছে, যাদেরকে বলছি তারা বলছে, হ্যাঁ বাবা, আমরা খুব ভালো ফল পাচ্ছি।
সমস্ত কাজে সফলতা আসছে, বাধা বিড়ম্বনা দূর হয়ে যাচ্ছে। কোথার থেকে বাধা বিড়ম্বনা দূর হচ্ছে আমরা জানি না, তারা বলছে। যাই হোক, প্রত্যেক দিন বজরংবলী পুজো করবেন না, হনুমান চালিসা পাঠ করবেন না, তখন বজরংবলী ব্রহ্মচারী, আপনারা ব্রহ্মচর্য পালন করতে পারবেন না, প্রতিদিন নিরামিষ আহার করতে পারবেন না, স্বামী স্ত্রী একত্রে ছাড়া থাকতে পারবেন না। তাই আপনারা শুধুমাত্র শনিবার এবং মঙ্গলবার ব্রহ্মচর্য পালন করে বজরংবলী পুজো সহ চালিসা পাঠ করুন। যাই হোক, মীন রাশির জাতক জাতিকার জন্যে আচ্ছা, আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি 2024 বুধবার আমার বাড়িতে বকুল অমাবস্যায় অর্থাৎ বাৎসরিক কালী পুজো আছে। এই পুজোর দিন আমি প্রত্যেক বছরই একটা বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করে থাকি, এবছরও করেছি। প্রয়োজনে আপনিও, আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনিও সেই যজ্ঞে এসে আহুতি দিতে পারেন, তবে অগ্রিম নামগোত্র লেখাতে ভুলবেন না, কারণ আপনাকে কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হবে। সেই সঙ্গে আপনি কি কারণে আহুতি দেবেন, আপনি নিজে আহুতি দেবেন, মনে রাখবেন কোনো তান্ত্রিক কিন্তু আপনাকে তার যজ্ঞে আহুতি দিতে দেবে না, আমি আপনাকে আহুতি দিতে দেবো, কিন্তু আপনি কি কারণে দেবেন সেই বস্তুটাকে আমাকে আগের থেকে জোগাড় করতে হবে। তাই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি ফোন করুন, আপনার নাম গোত্র লেখান এবং পুজোর নিয়মকানুন জেনে নিন। আমি বলছি আপনার মনস্কামনা পূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, মীন রাশির জাতক জাতিকার জন্য শুভ রং লাল এবং হলুদ, শুভ সংখ্যা 5 এবং 7। এছাড়া সর্বক্ষণ একটি হলুদ রঙের রুমাল ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী তারার পুজোয় মাকে তুষ্ট করতে পারলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে এবং সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখা। আচ্ছা, আরেকটা কথা, পূজা পদ্ধতি এখানে বলতে পারলাম না। পূজা পদ্ধতি জানার জন্য আপনাকে আসতে হবে, সাক্ষাতে বলে দেবো, অবশ্যই বলবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। সপ্তাহটা আপনার খুব ভালো যাক, সর্বক্ষেত্রে সফল হন। জয় বাংলা।